বন্ধুরা, 2024-এর সর্বশেষ অমাবস্যা সম্পন্ন হচ্ছে আগামী 14ই পৌষ 30শে ডিসেম্বর সোমবার, যাকে বকুল অমাবস্যা বা পৌষ লক্ষ্মী অমাবস্যা হিসেবে গণ্য করা হয়। সোমবার দিন এই অমাবস্যা সংঘটিত হয়, একে সোমবতী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যা একটি অত্যন্ত জাগ্রত অমাবস্যা। অমাবস্যার দিন শাস্ত্রে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়। পৌষ মাসের এই বকুল অমাবস্যার দিন আমরা যদি এই সকল কাজগুলির মধ্য থেকে যে কোনো একটি কাজও করতে পারি, তাহলে নিশ্চিতরূপেই মায়ের কৃপায় আমাদের আগামী বছর 2025 সাল ভালো কাটবে। তাই বছরের এই শেষ অমাবস্যায় এই সকল কাজগুলির মধ্য থেকে অন্তত একটি কাজ পারলে অবশ্যই করার চেষ্টা করুন। এই প্রসঙ্গে দর্শক বন্ধুরা আপনাদের জানায় যে এই সোমবতী বকুল অমাবস্যা তিথি পড়েছে আগামী রবিবার শেষ রাত্রি 3:48 থেকে, যা থাকছে পরের দিন 14ই পৌষ 30শে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি 4:10 পর্যন্ত। যেহেতু সোমবার দিন সমগ্র দিন জুড়েই অমাবস্যা তিথি থাকছে, তাই এই বছরে এই পৌষ বকুল অমাবস্যা তিথি পালন করা হবে আগামী 14ই পৌষ 30শে ডিসেম্বর সোমবার দিন। অমাবস্যার যাবতীয় বিধি, উপাচার, ব্রত, উপবাস, নিশি পালন সমস্ত কিছুই সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব যে এই পৌষ অমাবস্যার গুরুত্ব কী এবং কোন কোন বিষয়ে পালনের কথা বলা হয়েছে। বন্ধুরা, পৌষ মাসের এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়, কারণ মূলত এর পুরো নাম আম্র বকুল অমাবস্যা। এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে, সেই কারণেই এই অমাবস্যার নাম বকুল অমাবস্যা। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো গঙ্গা স্নান। অমাবস্যার দিনে পবিত্র গঙ্গা নদী বা যে কোনো স্বচ্ছ নদীতে স্নান করা একটি উত্তম কাজ হিসেবে গণ্য করা হয়। বলা হয় এই অমাবস্যার দিন গঙ্গা স্নান করলে ব্যক্তি নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। তাই অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্ত বা সকাল বেলায় পারলে গঙ্গা স্নান করুন। যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে ঘরে বসেই গঙ্গা জল স্নানের জলে যোগ করে আপনি এই স্নান পর্ব সারতে পারেন। এতেও অনেকাংশে লাভ পাবেন। স্নানের পর অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে এই অমাবস্যার দিন অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য প্রণাম করুন। সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে একটি তামার পাত্রে সামান্য বিশুদ্ধ জল, একটি লাল ফুল এবং তাতে সামান্য আতপ চাল ও চিনি মিশিয়ে তা সূর্যদেবকে অর্পণ করুন। এর মাধ্যমে সূর্যদেব ও পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের পর আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু হলেও কোনো দুস্থ অভুক্ত মানুষ অথবা কোনো গরু, কুকুর, কাক বা কোনো অবলা পশু পাখির উদ্দেশ্যে সামান্য কিছু দান করুন। তাদেরকে কিছু আহার করান। এর মাধ্যমে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায়। দ্বিতীয়ত বন্ধুরা, অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পূজা করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবী বিরাজ করে থাকেন। সেই কারণে অমাবস্যার দিনে বলা হয় অশ্বত্থ গাছের যদি আপনি পূজা করতে পারেন বা যদি অশ্বত্থ গাছের তলায় সামান্য গঙ্গা জল ও তাতে চিনি মিশিয়ে সেই জল অশ্বত্থ গাছের গোড়ায় নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, এতে গৃহে সুখ সমৃদ্ধির কখনোই কমতি হয় না। সমস্ত দেবদেবীর আশীর্বাদে এতে গৃহের মঙ্গলই হয়। তাই সম্ভব হলে অমাবস্যার দিন অশ্বত্থ গাছের গোড়ায়
জল ও চিনি নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এর পাশাপাশি এই বিষয়টিও বলা হয় যে অমাবস্যার দিন তুলসীকে যদি কিছু নিবেদন করা হয় তাহলেও এই বিষয়টিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। অমাবস্যার দিনে তুলসী গাছে যদি একটি লাল ধাগা বাঁধতে পারেন এবং মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করে তার সামনে যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। তবে এই কাজটি অমাবস্যার দিন সন্ধ্যার পূর্বেই করা প্রয়োজন। বন্ধুরা, অমাবস্যার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে মায়ের আরাধনা অর্থাৎ মা কালীর আরাধনা। মূলত সকল অমাবস্যাকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। তাই অমাবস্যা তিথির সময়কালে যে কোনো সময়ে আপনি মা কালীর উদ্দেশ্যে পারলে পুজো দিন এবং মায়ের উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করুন। যদি কোনো কারণে আপনি পুজো দিতে নাও পারেন তাহলে মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ ও একটি লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি যেহেতু এই পৌষ মাসের বকুল অমাবস্যাকে আবার লক্ষ্মী অমাবস্যাও বলা হয়ে থাকে, তাই সম্ভব হলে সন্ধ্যার সময় অমাবস্যার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যেও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। যদি সম্ভব হয় আপনি এই দিন সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পূজাও করতে পারেন। এই পৌষ মাসের বকুল অমাবস্যায় মা লক্ষ্মীর যদি সন্ধ্যায় পূজা করা হয় তাতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং কুবের দেবের আশীর্বাদে গৃহের সমৃদ্ধি ঘটে। এর পাশাপাশি বছরের এই শেষ অমাবস্যা যেহেতু সোমবার দিন সম্পন্ন হচ্ছে, তাই এই অমাবস্যার নাম সোমবতী অমাবস্যা। সোমবতী অমাবস্যা হওয়ার কারণে আপনি এই অমাবস্যার দিন ভগবান শিবের উদ্দেশ্যে পারলে গঙ্গা জল এবং বেলপাতা নিবেদন করুন। গঙ্গা জল না থাকলে যে কোনো বিশুদ্ধ জল, দুধ, বেলপাতা এবং একটি ফুল নিবেদন করে ভগবান শিবের উদ্দেশ্যে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে নিজের মনের কথা ব্যক্ত করুন। নিশ্চিতরূপে ভগবান শিবের কৃপায় আপনার মনোকামনাটি সামনের বছর পূরণ হবেই হবে। উল্লেখিত এই সমস্ত পালনীয় বিষয়গুলির মধ্যে থেকে সম্ভব হলে সবগুলি করার চেষ্টা করুন, আর যদি সম্ভব না হয় যে কোনো একটি পারলে অবশ্যই করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।